নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপির ভিডিও নিয়ে। তবে আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা পাকা কলা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে এখানে কলাগুলো হয়ে গেছে আমার ঘরে 4-5 দিন হয়ে যাওয়ার পর এই যে কলাগুলো দেখুন, উপরের খোসাগুলো একটু কালো হয়ে গেছে আর ভিতরে কিন্তু খুবই ভালো আছে কলাগুলো এখনো। তবে সেই কলাগুলো দিয়েই আমার আজকে রেসিপি। কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে সবগুলোকে তবে কি হবে, যদি আমি হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে কিছু দিয়ে করি তবে সামান্য একটু হলেও দানা দানা থেকে যাবে। তার জন্য আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব, তবে একদম পুরো মিহি হয়ে যাবে। তবে এদিকে আমি কলাগুলোকে একে একে সবগুলো কলাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি একটা নারিকেল আমি কুড়ুনি দিয়ে কুড়িয়ে আমি রেখে দিয়েছি। সেই কুড়ুনি দিয়ে কুড়িয়ে তারপর আমি কিন্তু নারিকেলটাকে মিক্সিতে একটু পেস্টের মতো বানিয়ে নিয়েছি, আরও যাতে মিহি হয়ে যায়। তবে কথা বলতে বলতে আমার এদিকে কলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। কলাগুলোকে এবার আমি ভেঙে একটু ছোট ছোট টুকরো করে নেব। এই যে নারিকেলগুলোর কথা বলেছিলাম, এই যে দেখুন নারিকেলগুলোকে আমি এখানে মিক্সিতে একটু সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একদম পুরো মিহি করে নিয়েছি। এবার নারিকেলটাকে কি করব, আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব, যাতে নারিকেলের যে একটা কাঁচা যে গন্ধটা সেটা যাতে চলে যায়। এখানে কলার উপরে আমি কলা নিয়েছি, এখানে আমার 15-16টার মতো কলা আছে। আর এদিকে নারিকেল আছে একটা বড় সাইজের একটা নারিকেল। এবার নারিকেলটাকে আমি কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওকে একটু ভেজে নেব। এই যে মিক্সার জারটার মধ্যে আমি নারিকেলটাকে একটু মিহি করে নিয়েছিলাম, সেইটার মধ্যেই আমি এবার কলাগুলোকে হাতে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। কলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিলাম কফি কাপের 1 কাপ চিনি। সেই কলার সাথে চিনিটাও দিয়ে দিচ্ছি, তাতে চিনিটাও একটু গলে যাবে। কলা আর চিনিটা আমার এই যে দেখুন কত সুন্দরভাবে আমি একদম একটা মিহি একটা বেটার বানিয়ে নিয়েছি। এবার একটাও কিন্তু দানা নেই এখন আর আমার এখানে। এবার এটার মধ্যে ওইদিকে আমার নারিকেলটাও হয়ে গেছে প্রায় ভাজা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। নারিকেলের জলটাও সম্পূর্ণটা শুকিয়ে গেছে। এবার নারিকেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে, এলাচের যে ভিতরের দানাটা সেটা দিয়ে দিলাম, উপরের খোসাটা আমি দেব না। এলাচের দানাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা অফ করে এটাকে আমি কড়াইতেই রেখে দিচ্ছি। ওইদিকে আমি এখন কলার যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে এখন আরও কী কী জিনিস দেব সেগুলো মিলিয়ে নিই। এখানে আমি সেই কফি কাপের যে কাপটা দিয়ে আমি চিনি নিয়েছিলাম সেই কফি কাপেরই দিয়ে দিলাম 1 কাপ চাউলের গুঁড়ো। 1 কাপ চাউলের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একসাথে যদি সব কিছু দিই তবে একটু মিক্স করতে অসুবিধা হবে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ, সেম কাপেরই 1 কাপ ময়দা। এবার ময়দাটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু আমার চাউলের গুঁড়োটা শুকনো চাউলের গুঁড়া ছিল, এবার কিন্তু এটা একটু টেনে শক্ত হয়ে যাবে ডোটা। এখন যতটাই না নরম দেখা যাচ্ছে এটা আর একটু টেনে শক্ত হয়ে যাবে।
এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে নারকেল কুড়োনোটা, সেই নারকেল কুড়োনোটা এখানে দিয়ে দিলাম। নারকেল এখানে আমার বেশ অনেকটাই দিয়েছি, আপনারা চাইলে আর একটু পরিমাণে কমও দিতে পারেন, এতটা দরকার ছিল না। বরঞ্চ নারকেলটা দিলে ভালোও লাগে, টেস্টটাও ভালো লাগে, সেই জন্যই আমি আর রেখে দেইনি, দিয়ে দিয়েছি সবটাই। এবার আমি এটাকে হাতে মাখিয়ে নেব। হাতে এটাকে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। তারপর এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিছুক্ষণ থাকুক, তারপর এদিকে আমি প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সেই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা হাতে নিয়ে ছোট ছোট পকোড়ার সাইজ করে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর ব্যাটারটাও কিন্তু আমার এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। কড়াই ভর্তি করে আমি একবার দিয়ে দিলাম। এবার এই কয়টা হয়ে যাওয়ার পর আমি আবারও তারপর দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। আর এখন শীতকাল হওয়ার জন্য কলাটা কিন্তু খুব কমই খাওয়া হয়, তবে আমি সব কয়টাকে বানিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দেবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন এইভাবেই। এদিকে দেখুন আমি ভেজে আমি এদিকে প্লেট ভর্তি করে ফেলেছি। এই যে দেখুন ভিতরটা দেখুন এখন একদম গরম আছে আর কতটা সুন্দর ভাজা হয়েছে ভিতরটা। আর খেতেও দারুণ হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে আর খুব সুন্দর। আর এটার গায়েও কিন্তু তেল লেগে থাকেনি। তেলটা কিন্তু এইভাবে চাউলের গুঁড়ো আর ময়দা যদি মিক্সড করে দেওয়া যায় তবে কিন্তু তেলটা টানে না ভিতর দিকে, তেলের পরিমাণটাও কম লাগে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।